This is a Toyota Mark II GX100 which belongs to Sabbir Bhai, owner of SM Art, and আজকে এই গাড়িটা আমি নিয়ে আসছি চালায়া একটা ভিডিও করার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আপাতত আমার চুল একটু বেশি বড় বড় হয়ে আছে অ্যান্ড আজকে শ্যাম্পু করার কারণে আমি চুলগুলোকে কন্ট্রোল করতে পারতেছি না, আলাদা হয়ে আছে। একটা হেয়ার ব্যান্ড কিনতে হবে, বাট ওইটা পরে। আপাতত আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে এখানে আমাদের কাছে একটা টয়োটা মার্ক II আছে অ্যান্ড এই মার্ক IIর মধ্যে একটা স্পেশাল জিনিস হচ্ছে ওই যে দেখেন সম্ভবত দেখা যাচ্ছে এই মার্ক IIতে একটা সানরুফ রয়েছে। গাড়ি আমরা চালাবো এখন। এই পাশে হচ্ছে আমাদের সাব্বির ভাই। হ্যালো ভাই, আপনার খুব সুন্দর লাগতেছে আজকে, একদম জামাই। জাযাকাল্লাহ এন্ড থ্যাংক ইউ। দাওয়াতে গেছিলাম ভাই, এর জন্য জামাই লাগতেছে, আর আমি অলওয়েজ জামাই থাকি। ওকে ভাই, আমরা প্রথমে চলুন কিছু কোয়েশ্চেন অ্যান্সার খেলি। এখন কথা হচ্ছে এটার ইঞ্জিন কত সিসি? 2000 সিসি। এটা কি স্টকে 2000 সিসি আসে? অবশ্যই। ওটা কত কিলোমিটার এটার? আমি পাইছি 54,000 কিলোমিটার। আর এটা কারণও বলছি, যেটা পিজি হসপিটালের নামে ছিল ওখান থেকে অকশন হয়ে তারপর মালিকানাধীনে আসছে। তো হসপিটালে গাড়ি অবশ্যই তেমন একটা চলার কথা না। হসপিটালে ভাই মার্ক II কি জন্য ইউজ করতো আল্লাহ জানে। লাক্সারিয়াস কার ওই টাইমে, আসলে ওই টাইমের এই গাড়িগুলো অনেক ভ্যালু ছিল। মার্ক II তো এখনো ভালো ভ্যালু মনে হয়। ওই টাইমে মানে হসপিটালে কেন আমিও কোশ্চেন করছিলাম, দেখুন যে আসলে হসপিটালের নামই ছিল। হয়তো বা কোনো ডক্টররা ইউজ করতো এটা, হয়তো। হ্যাঁ, হতে পারে কোনো ডক্টর পার্সোনালি ইউজ করতো, মানে হসপিটাল থেকে পার্সোনালি ইউজ করার জন্য দিয়েছিল। আচ্ছা ভাই, এই গাড়িতে রিম কি এগুলো স্টক আসে? না, অসম্ভব। ওকে, অ্যালয় রিম কোনো গাড়িতে সচরাচর আসে না, মানে আগেকার গাড়িগুলোতে আসতো না, এখন রিসেন্ট গুলোতে মনে হয়। আর ভাই এটার যে সানরুফটা কি ইনবিল্ট আসছে জাপান থেকে? তা বলতে পারবো না, কিন্তু আমি পাইছি এইভাবে। হয়তো জাপান থেকে আসে নাই বা আসতেও পারে, আমার জানা নেই। এটা সম্পর্কে আমার এলএম খুবই কম, কিন্তু আমার 100 থেকে 110 এর চালায় বেশি ভালো লাগছে। মার্ক II 110 যেটা GS 110 ওটা বেশি মজা। 90 তো একদমই ভালো লাগে না। 90 একটা ভালো লাগছিল, ওটা খুবই ফ্রেশ ছিল। এছাড়া এখন ফ্রেশ 90 পাওয়াটা খুবই দুষ্কর, কিন্তু দেখতে সুন্দর হলো 110 যেটা দেখতে একটু প্রিমিয়াম লাগে। আমি এবার কক্সবাজার যা দেখলাম একটা মার্ক II 110 খুব সুন্দর করে সাজায় রাখছে। এটা ছেড়ে আমি 110 নিব। আচ্ছা, তো এই গাড়িও বেশি দিন থাকতেছে না। আজকে রাতে জামাতে যাবো ইনশাআল্লাহ। জামাত থেকে আইসা হয়তো ডেলিভারি দিয়ে দিব এটা। ওকে। আর আপনারা তো জানেনই SM Art এখন বাইকের পাশাপাশি গাড়ি পাওয়া যায়। তো আপনারা যদি কেউ গাড়ি কিনতে চান তাহলে আপনারা SM Art যোগাযোগ করতে পারেন। আপনার মার্ক II চালাচ্ছে এখন। ফার্স্ট কোশ্চেন আপনার কাছে, যেটা গাড়ির বিজনেস করেন আপনি, মার্ক II কেন চুজ করলেন নিজে রাখার জন্য? আমার অনেক ভালো লাগে ভাই। আমার ছোটবেলা থেকে ড্রিম ছিল মার্ক II, খুবই ভালো লাগতো গাড়িটা। আশেপাশে যে আমার সামনে যে যখন মার্ক II গুলো যাইতো, গাড়িটা অনেক বড় এবং কি চওড়া। তো এর আগে একটা পছন্দের গাড়ি ছিল আমার টয়োটা মারিনো। আমি যখন নতুন বিয়ে করছি আমার বউকে নিয়ে ফার্স্ট একটা টয়োটা মারিনো দেখতে যাই মোহাম্মদপুরে। আমার ওয়াইফকে সেদিন এটাতে বসায় বলতেছে, দেখো একটা মারিনো দেখছিলাম, মনে আছে তোমাকে নিয়ে যা। পরে একটা রেস্টুরেন্টে বসে আমি গাড়িটা টেস্ট ড্রাইভ দিতেছিলাম। বাইকের দামই ছিল কাছাকাছি অলমোস্ট। তো আমার খুব স্বপ্ন ছিল একটা গাড়ি কিনবো, আমার ওয়াইফকে নিয়ে ঘুরবো, এই সেই। তো কোনো মতো কারণে, মানে কোনো একটা কারণে ওই গাড়িটা নেওয়া হয়নি। বা অনেকের কাছে শুনছি যে গাড়ির কস্টিং অনেক বেশি হয়, গাড়ি পালার খুব বেশি কস্টফুল। তো এই কারণে আমার ওটা নেওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ তার 2-3 বছর মেবি আমার মেয়ে হওয়ার পরে যখন আমি ব্যবসা শুরু করলাম, বাইকের ব্যবসা, তো আস্তে আস্তে SM Art অনেকে জানলো। মুরব্বী একটা গাড়ি কিনছিল, তো ওই মুরব্বীটা, হ্যাঁ আরিফ ভাইটা দেখার পরে আমার আসলে মনে হলো যে না, আমিও কিনতে পারবো, হয়তো মানে আমিও চালাতে পারবো গাড়ি কিনে। পিজি হসপিটাল নামে ছিল গাড়িটা। তো ওখান থেকে এক ভদ্রলোক অকশনে গাড়িটা কিনছে। কেনার পরে তার থেকে আরেক ভদ্রলোক কিনে উনি বিদেশ চলে গেছে। গাড়িটা প্রায় 4-5 বছর বাংলাদেশে পরে থাকার পরে গাড়িটা হঠাৎ করে পোস্ট করলো। 39 মিনিটের মাথায় গাড়িটা আমি কিনে নিয়ে আসছি। আচ্ছা, আপনি মনে হয় তখন কক্সবাজারে গিয়েছিলেন? না, আমি ওই রাতেই কক্সবাজার যাওয়ার কথা আমার। আমার ওয়াইফ বলছে টিকিট কাটতে, আমি ওরে একটু বুঝুং বুঝাই বলতেছি আমি টিকিট কাটতে আসছি, কিন্তু আমি গেছি গাড়ি কিনতে। অনেকেই বলতেছিল যে গাড়িটা SM Art পোস্ট করবেন বা সেল করার জন্য। তখন আমি সবাইকে একটা কথাই বলছি, আমি সেল করবো না, আপাতত চালাচ্ছি, এখনো চালাচ্ছি।
ওকে, সো মার্ক টু আমরা কিছুক্ষণ চালাইলাম, বাট ভিতরে যে আমি গোপ্রো লাগানোর সেটিংটা করছি ওখানে গোপ্রোর ফুটেজ গাড়ির ভিতরে কেন জানি অতটা ভালো আসে না, তো এই জন্য আর তেমন একটা ফুটেজ রাখলাম না। এখন চলে আসছি SMART-এ, যেটা বললাম যে সাব্বির ভাইয়ের শোরুম হচ্ছে SMART। আপনাদেরকে SMART-এ কিছু বাইক দেখাই যে SMART-এ কি কি বাইক রয়েছে। এই পাশ থেকেই শুরু করি। এখানে একটা MT-15 আছে, এটা MT-15 ভার্সন 2, একটা FZ ভার্সন 4, একটা হচ্ছে হর্নেট 2.0 আছে, একটা পালসার N160 আছে, জিক্সার আছে অনেকগুলা, এদিকে আপনারা ঘুরলে দেখতে পারবেন জিক্সার আছে অনেকগুলা, এদিকে জিক্সার SF আছে, GPX আছে, ওখানে একটা এক্সট্রিম 125 আছে, আরো একটা এক্সট্রিম 125, দুইটা ব্ল্যাক কালার এক্সট্রিম 125 আছে, এদিকে একটা RTR 164V FI ABS, একটা পালসার 150, এখানে আরো একটা RTR 164V FI ABS, এখানে একটা V4, একটা V3। এই V3টা কিন্তু 2025-এর 8000 কিলোমিটার চলা মাত্র, মানে এটা খুব ফ্রেশ একটা V3। এরপরে হচ্ছে জিক্সার 250 আছে অ্যান্ড GSX-R আছে। তো আপাতত এই হচ্ছে শোরুমের বাইকগুলা। এর মধ্যে কোনো বাইক যদি আপনাদের দরকার হয় আপনারা SMART থেকে কিন্তু ইউজড বাইক কিনতে পারবেন, অ্যান্ড মোটামুটি সবগুলাই ফ্রেশ কন্ডিশনের বাইক রাখা হয়। 2024-25-এর মডেলই ম্যাক্সিমাম রাখা হয়। কিছু বাইক থাকে যেগুলো একটু পুরাতনও রাখা হয়, যেমন ধরেন V3 যদি থাকে, বাট আপাতত কোনো বেশি কিলোমিটার চলা V3 নাই, কোনো বেশি পুরাতন V3 নাই। এই হচ্ছে SMART-এর বাইকের কালেকশন। তো আপনাদের কারো যদি কোনো একটা বাইক লাগে, ইউজড বাইক কিনতে চান আপনারা, তাহলে আপনারা SMART থেকেও কিনতে পারবেন। অ্যান্ড পাশাপাশি যেটা বললাম, SMART মাঝে মধ্যে গাড়িও সেল করে। তো আপনারা কেউ যদি গাড়ি কিনতে চান, মাঝে মধ্যে এরকম দুই একটা গাড়ি পাওয়া যায়, যেমন সাব্বির ভাইয়ের মার্ক টুটা তো সেল করে দিল। এরকম মাঝে মধ্যে আরো অনেক গাড়ি আসে, গাড়ি আসলে ওগুলোর আপডেট আপনারা SMART ফেসবুক পেজে পেয়ে যাবেন। তো আপনারা যেটা করতে পারেন, SMART ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন। আর এই যে বাইকগুলো দেখাইলাম, এগুলোর মধ্যে কোনোটা লাগলে আপনারা এগুলোর জন্য SMART ফেসবুক পেজে নক করতে পারেন। চলেন আজকে ভিডিওটা এখানে এন্ড করি। একটা ছোট ভিডিও হলো, ভিডিওটা একটু বড় করতাম যদি আপনার গোপ্রোর ফুটেজগুলো গাড়ির ভিতরে একটু ভালো আসতো, বাট গোপ্রোর ফুটেজ লো লাইটে ভালো আসে না। এখন গাড়ির ভিতরে ভ্লগ করা যাবে এরকম একটা সেটআপ রেডি করতে হবে, যাতে গাড়ির ভিতরেও কিছু ভ্লগ করা যায় অ্যান্ড কিছু কার ভ্লগ আপনাদেরকে দেওয়া যায়। চলেন আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইব, ওয়্যার হেলমেট রাইডস, এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম। থ্যাংক ইউ।